আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো শয়তানের অনিষ্টতা হতে নিরাপদে থাকার আমল সম্পর্কে। অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলটি করলে শয়তানের যাবতীয় অনিষ্টতা থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শয়তানের অনিষ্টতা থেকে নিরাপদ থাকা। শুধু শয়তানের অনিষ্টতা হতে নয়, আরও যে সমস্ত ফায়দা রয়েছে এই আমলের বরকতে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে পাঠ করবে সে ইসমাইল আলাইহিস সালামের সন্তান হতে একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। অর্থাৎ আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোয়াটি। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে পাঠ করবে সে হযরত ইসমাইল আলাইহিস সালামের সন্তানের হতে একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। শুধু তাই নয়, আরও বলা হয়েছে তার জন্য 10টি নেকি লেখা হবে এবং 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় নিয়ামত রয়েছে এই দোয়াটির মধ্যে। শুধু তাই নয়, আরও বলা হয়েছে যে এই দোয়ার বরকতে তার 10টি মর্যাদার স্তর বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি সকালে পাঠ করবে তার জন্য বলা হয়েছে যে হযরত ইসমাইল আলাইহিস সালামের সন্তান হতে একটা গোলাম আজাদ করার সওয়াব পাবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টি মর্যাদার স্তর বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে যে ওই দিন যে সে সন্ধ্যা পর্যন্ত যদি এটি পাঠ করা হয়, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত শয়তানের যাবতীয় অনিষ্টতা থেকে নিরাপদে থাকবে। ঠিক তদ্রূপভাবে সন্ধ্যায় যদি কেউ একবার পাঠ করি, সকাল হওয়া পর্যন্ত একই মর্যাদার অধিকারী হবে, অর্থাৎ শয়তানের অনিষ্টতা থেকে হেফাজতে থাকবে। তো এই দোয়াটি খুবই সহজ। যথাসম্ভব আমরা প্রত্যেক নামাজ শেষে এই দোয়াটি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করবার তৌফিক এনায়েত করুন। দোয়াটি অত্যন্ত সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটি করবার তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।